আমার নতুন একটা ভিডিওতে আমার সমস্ত বন্ধুদের জানাই স্বাগত। আগের ভিডিওতে আমি তোমাদের সাথে দুপুরের পুজোটা শেয়ার করেছিলাম আর বলেছিলাম পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আমি রাতের পুজোটা শেয়ার করব। আর এখন হবে সেই রাতের পুজো, তার জন্য কিন্তু আমরা সবাই রেডি হয়ে গিয়েছি আর রেডি হয়েই চলে এসেছি জল ভরতে। কারণ পুকুরটা বাড়ি থেকে বেশ অনেকটা দূরে, অনেক রাত হয়ে যাবে, তার জন্য সবাই চলে এসেছি আর জল ভরে নেওয়া কিন্তু আমাদের হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছ সবাই কিন্তু নাচতে নাচতে আসছিল পুকুরের ঘাট থেকে, কিন্তু যেহেতু অন্ধকার তার জন্য রাস্তাতে আর ভিডিও করা হয়নি, বাড়িতে এসেই তোমাদের সঙ্গে অল্প একটু শেয়ার করলাম। যেহেতু মামা শ্বশুরের বাড়ির প্রথমবার পুজো, তো না সাজুগুজু করলে হয়, যেহেতু দুপুরে সাজুগুজু করিনি তার জন্য আজ সন্ধ্যাবেলা সবাই মিলে সেজেছি। শুধু আমি না, প্রত্যেকেই, আর এটা প্রত্যেকবারই হয়ে থাকে। দুপুরবেলা কেউ অতটা রেডি হয় না, কাজের অনেকটা চাপ থাকে, তার জন্য রাত্রেবেলা সবাই রেডি হয়। তো এটা হলো আমার ফাইনাল লুক। তো আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমরা সবাই আগের থেকে ঠিক করেছিলাম যে সবাই সাদা লাল শাড়ি পরবো, তো সেই অনুপাতে সবাই কিন্তু সাদা লাল শাড়িই পরেছি। এখনও কিন্তু তোমাদের সঙ্গে সবাইকে শেয়ার করা হয়নি, কারণ সবাই কিন্তু প্রচণ্ডই কাজে ব্যস্ত। আর এদিকে দেখো পুজোর সমস্ত জোগাড় একদম রেডি। এদিকে সমস্ত ভোগগুলোকে সাজিয়ে দিয়েছি, আর এদিকে ঠাকুর নিয়ে আসাও কিন্তু হয়ে গিয়েছে। এগুলো কোনো কিছুই কিন্তু তোমাদের সঙ্গে আমি একদমই শেয়ার করতে পারিনি। আগের ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম মামাদের বাড়িতে এই পুজোর সূচনা কিভাবে, সেই গল্পটা বা সেই স্টোরিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। মামাদের বাড়িতে সেই পূর্বপুরুষ থেকে মা মনসার পুজো হয়ে আসছে, তো এখনও সেই পুজো কিন্তু হয়েই যাচ্ছে। মামা শ্বশুররা তিন ভাই মিলে এই পুজোটা দিয়ে থাকে। আগে পুজো হলেও এত বড় করে হতো না, ছোট করে পুজো দেওয়া হতো। আর মনসা পুজোর গান যেটা হতো সেটা হলো খাড়া গান, সাজিয়ে গান দেওয়া কিন্তু হতো না। মামা মানে ছোট মামা নিজের সফলতা অর্জন করার পর ধীরে ধীরে পুজোটাকে যেমন বড় করেছে সেই রকম সাজিয়ে গান দেওয়া শুরু করেছে। আর এখন 9 দিনব্যাপী এই গান কিন্তু দেওয়া হয়, আর গানও হয় খুব সুন্দর। আমাদের এলাকার মধ্যে সব থেকে নামকরা গান। আর শিব পার্বতীর পুজোর সূচনা হয়েছিল তোমাদের দাদা ভাইয়ের দুটো দাদা এবং তোমার দাদা ভাই তখন অনেকটাই ছোট ছিল। মামাদের বাড়ির কাজ হচ্ছিল, তখন সিমেন্ট বালি নিয়ে শিবলিঙ্গ তৈরি করেছিল মা মনসা মন্দিরের পাশে। তো সেখানে তারপর থেকে শিবরাত্রিতে জল ঢালা হয় এবং যখন মা মনসা পুজো করা হয় ওই শিবলিঙ্গতেই পুজো করা হয়। তারপরে হঠাৎ মেজো মামার মনে হয় যেহেতু শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয়েছে তাহলে আমি এটা শিব পার্বতীর পুজো দেব মূর্তি তুলে। তারপর থেকে মেজো মামা শুরু করে শিব পার্বতীর মূর্তি তুলে পুজো। তো সেখান থেকে কিন্তু শিব পার্বতীর পুজো কিন্তু সূচনা হয়ে যায়। তারপর থেকে এখনও পর্যন্ত প্রত্যেক বছর মা মনসার সঙ্গে শিব পার্বতীর পুজোও হয়ে থাকে। ভিডিওতে তোমাদের সঙ্গে আমি মাত্র প্রথম প্রহরের পুজোটাই শেয়ার করলাম। এরপরে চলে এসেছি একদম তৃতীয় প্রহরে এখন হবে পাঠাবলি, সেটারই প্রস্তুতি চলছে। আর সেটা কিন্তু আমি একদমই দেখতে পারি না, আর সেজন্য আমি ভিডিওতে তোমাদের সঙ্গে সেটা শেয়ারও করলাম না। তো এটা একদম লাস্ট মুহূর্তের পুজো। আর পুজোর মাঝখানে হয়েছিল মা মঙ্গলচণ্ডীর গান, কারণ যেহেতু মনসা গানের আগে মঙ্গলচণ্ডী গান দিতে হয়, তার জন্য পুজো শেষ পরে মঙ্গলচণ্ডীর গান শুরু হতে অনেকটা টাইম লেগে যাবে, সেজন্য এক প্রহর করে পুজো হচ্ছিল, তারপরে হচ্ছিল মঙ্গলচণ্ডীর গান। তো মঙ্গলচণ্ডীর গানও কমপ্লিট। মঙ্গলচণ্ডীর গানের শেষে যেটা করতে হয় সেটা হলো মশার নাচ। তো এখন সেই মশার নাচ চলছে, আর এটা হলেই মঙ্গলচণ্ডীর গানও কিন্তু কমপ্লিট। তারপর থেকে শুরু হয়ে যাবে কালকে থেকে 9 দিনব্যাপী মা মনসা পুজোর গান। তো চলো, আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে এতটুকুই শেয়ার করলাম। ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন থেকে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পুজোর পরবর্তী ব্লগগুলিতে। আর ব্লগগুলি দেখার জন্য তোমাদেরকে অনুরোধ করব। আশা করি আমাদের মনসা পুজোর ব্লগগুলি তোমাদের দেখতে ভালো লাগবে। তো চলো, আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে অন্য একটা ভিডিওর সঙ্গে। টাটা।